এইভাবে আর কতদিন চলবে ইমরান? তোমার কি বিবেক জ্ঞান বলতে কিছুই নেই? বরাবরের মতো নিশ্চুপ আমি। আজব ছেলে তো তুমি। আমার প্রশ্ন কানে যাচ্ছে না তোমার নাকি? হ্যাঁ, চিৎকার শুনে আমি ভয়ে চুপসে আছি, আর পার্কের সবাই চেয়ে আছে আমাদের দিকে। হয়তো মজা নিচ্ছে সবাই। দেখো আমার পক্ষে আর রিলেশন রাখা সম্ভব না। কেন? কেন তা জানিস না তুই? তোর মতো ছেলে আমার পায়ের নিচে পড়ে থাকে, বুঝছিস? ভাবছিলাম প্রেম করে পরে তোরে শুধরে নিব, কিন্তু শুধরানো তো কি, উল্টো আরো খ্যাত হতে লাগলো। ছোট লোক, তোর কাছে শার্ট চেঞ্জ করারও টাকা নেই নাকি? হ্যাঁ, হয়েছে নীলা, প্লিজ থামো এবার। এসব আর ভালো লাগছে না। দেখতেছো সবাই প্রেম করতে, দেখতেছে সবাই প্রেম করতে, কিন্তু তুমি এগিয়ে এসেছো। আমার মতোই আমি থাকি, কারো কথা শুনে চলার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমার টাকা নাই তাই কিনি না। হইছে? আর কিছু শুনতে চাও? অপমান না করলেও পারতে। ও এই অপমান সেই লাগছে তোমার গায়ে, সেরকম তাই না? তোমার জন্য যে আমার বান্ধবীগুলো অপমান করে আমায়, সেটা আমার ভালো লাগে না। আমার লাগে না? ও সেটা তো তোমার লাগবে না, কারণ তারা তো আমায় অপমান করেছে, তোমায় না। যত সব খ্যাত। বলেই চলে গেল নীলা, আর আমি পার্কেই দাঁড়িয়ে আছি। সব লোকের সিনেমা দেখা শেষ, তারাও যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে চলে গেল। হয়তো তারা ভাবছে মেয়েটাই বা এতদিন কি করে রিলেশনে ছিল এই উজবুক ছেলেটার সাথে। গাধা একটা এখন। আমার পরিচয়টা দেই, আমি ইমরান, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। মাকে হারিয়েছি যখন ক্লাস 3-তে পড়ি। এরপর বাবা। নতুন বিয়ে করলে অশান্তি চলে আসে আমার জীবনে। সব মা তো আর মা হয় না, কিছু মা রাক্ষসীও হয়, যেমনটা আমার কপালে জুটেছে। বাবার অভাব নেই কোনো কিছুর, আর তার অন্য 2 ছেলেরও অভাব নেই। অভাব শুধু আমার একারই, কারণ চাইলেও কিছু পারি না। আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা। আমার আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা, তাও একটা কলেজে যাওয়ার জন্য, আর অন্যটা বাসায় আর বাইরে। পরে যাই বাসায়, আর সময় পাই কোথায় শার্ট পরা? সারাদিন তো বাসার কাজ করতেই চলে যায়, কাজ না করলে আবার ভাত বন্ধ। এক শার্ট পরে যাই জন্যই নীলা কথা শোনালো। আজ মাঝে মাঝে কথাগুলো অসহ্য লাগে। শুধু নীলা না, আরো অনেক মেয়েই বলেছে মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে পাল্টাই, কিন্তু কিভাবে পাল্টাবো? আমার কাছে তো আর টাকা নেই। বাবাও মায়ের কথায় উঠে আর বসে, তাই আমার কথা আর ভাবেও না খুব অবাক লাগে আমার। যেখানে আমি চোখের মনি ছিলাম সেখানে আজ। আসলে সময়ের সাথে মানুষগুলাও বদলে যায়। চলুন, শুরুটা কিভাবে হয়েছিল তা বলি আপনাদেরকে। এসএসসিতে রেজাল্ট ভালো করায় জেলার সরকারি কলেজে সিট পেতে সমস্যা হয়নি। মাঝে মাঝে ভয় হতো যে সেখানে সব ধনীর ছেলেমেয়েরা পড়ে, আমি কি নিজেকে মানিয়ে নিতে পারবো তাদের সাথে, নাকি পথের মাঝেই পড়ে থাকবো। তারপরও ভর্তি হয়ে যাই কলেজে। প্রথম দিন কলেজে গেলে সবাই ঘুরে ঘুরে দেখতে থাকে আমায়। মনে হয় যে ইমরান নামের ছেলেটা অন্য গ্রহ থেকে এসেছে। দোস্ত, ছেলেটাকে দেখ, কি যে অবস্থা! এই কলেজে চান্স পায় কিভাবে এরা?